This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। হাইকোর্টের দুই বিচারপতির সমস্ত রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। আমি ভাস্বতী, জানাবো বিস্তারিত। মেডিকেল দুর্নীতি মামলায় পরবর্তী শুনানি সোমবার। আপাতত সিবিআই তদন্ত নয়, মেডিকেলে ভর্তি মামলায় কলকাতা হাইকোর্টের সমস্ত বিচার প্রক্রিয়া স্থগিত ঘোষণা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ যা যা নির্দেশ দিয়েছিল সবের উপরই স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালতের 5 বিচারপতির বিশেষ বেঞ্চ। সোমবার মামলার পরবর্তী শুনানি। এর ফলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশও সোমবার পর্যন্ত কার্যকর করা যাবে না। রাজ্য সরকার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে মামলা বা এসএলপি করার আবেদন জানিয়েছে শনিবার। সুপ্রিম কোর্ট তাও মঞ্জুর করেছে। রাজ্য সরকার এবং মূল মামলাকারীকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। মেডিকেলে ভর্তির ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে সংরক্ষিত আসনে অনেক জেনারেল ক্যাটাগরির পড়ুয়া ভর্তি হন বলে অভিযোগ ওঠে। তা নিয়ে মামলা হয়। সেই মামলাতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন এবং এফআইআর করতে বলেন সিবিআইকে। সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। ওই বেঞ্চ সিবিআই তদন্তের উপর মৌখিক স্থগিতাদেশ দেয়। পরে বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের এজিকে লিখিত নির্দেশ দেখাতে বললে তিনি তা দেখাতে পারেননি বুধবার। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ লিখিত স্থগিতাদেশ দেয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন ওই নির্দেশ অবৈধ। পরে বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে বসে বিচারপতি সেনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ এনে বলেন তিনি কোনো একটি রাজনৈতিক দলের স্বার্থ দেখছেন। কলকাতা হাইকোর্টের আরও এক বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকে বিচারপতি যেসব কথা বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেসবেরও উল্লেখ করেন। তার সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তেরও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাকে বলেন আপনি কার পদলেহন করে আবারও এজি হয়েছেন আমি জানি। পাল্টা এজি অভিযোগ করেন আপনাকে বিজেপি ভোটে টিকিট দিতে চেয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই অভিযোগ অস্বীকার করেন। তিনি সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখে 24 এবং 25 জানুয়ারি মেডিকেলে ভর্তি মামলার যাবতীয় ঘটনাবলী তার রায়ে উল্লেখ করেন। সেই রায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সেনের ইমপিচমেন্ট হবে না কেন সেই প্রশ্নও তোলেন। শুক্রবার সুপ্রিম কোর্ট দুই বিচারপতির এই নজিরবিহীন সংঘাত নিয়ে শতপ্রণোদিত পদক্ষেপ করে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয়। শনিবার সকাল 10:30টায় শুনানি শুরু হয়। বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সূর্যকান্ত। তিনি অবশ্য এদিন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। রাজ্যের পক্ষে আইনজীবী ছিলেন কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা ডিভিশন বেঞ্চের আবেদনের ভিত্তিতে বক্তব্য জানাতে চায়। আদালত তাতে অনুমোদন দিয়েছে। শুনুন পডকা রাত দিন 7 দিন।